إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। ইমানদার ব্যক্তি যখন তওবা করে, ঈমান আনে, এরপর যখন নেক আমল করতেই থাকে, আল্লাহ তাআলা তিনি বলেন ইমানদার ব্যক্তি তওবা করার পরে তার জীবনে যতগুলি গুনাহ ছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহগুলিকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেই। এমন একটা কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরের মধ্যেও ছিল। আল্লাহর কাছে তিনি প্রশ্ন করলেন, ক্বালা কাইফা তুহয়িল মাউতা, রব্বুল আলামিন আপনি মৃত্যু হওয়ার পর আবার আপনি কিভাবে জীবিত করবেন? সুবহানাল্লাহ। মৃত্যু হওয়ার পরে আপনি আবার কিভাবে জীবিত করবেন? আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, এটা কি তোমার বিশ্বাস হয় না আমি যে জীবিত করতে পারবো? এখন একজন নবীকে প্রশ্ন করছেন, এটা কি তোমার বিশ্বাস হয় না যে আমি যে জীবিত করতে পারবো? ইব্রাহিম সালাম বললেন যে আল্লাহ বিশ্বাস তো অবশ্যই হয়, কারণ একজন নবী যদি বিশ্বাস না করে অবস্থা কি থাকবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো বিশ্বাস অবশ্যই করি, যদি একটু নিজের চোখে দেখতে পারতাম মনটা আরো খুব শান্তি পেত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ আপনি যদি একটু আমাকে দেখাই দিতেন, আমি নিজের চোখে যদি একটু দেখতাম তাহলে আমার মনটা খুব শান্তি পাইত। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার খলিল, আমি তো তোমার কাছ থেকে জীবনে অনেক পরীক্ষা নিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় তুমি পাশ করেছো। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বলেন নাকি ভুলে গেছেন? 17 বছরে সব ভুলে গেছেন? 17 বছরের পরে আমাদের জাতির পিতা কে? এটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ঘোষণা কে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলেন, ঘোষণা কে দিয়েছেন? আল্লাহর ঘোষণা। এটা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামতের পরেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের ঘোষণা ক্ষমতা থাকলে চলে, ক্ষমতা না থাকলে চলে না। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? মানুষের ঘোষণা থাকলে চলে, না থাকলে চলে না, কিন্তু আল্লাহর ঘোষণা থাকলেও চলে, না থাকলেও চলে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য আল্লাহর কথা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ইব্রাহিম আমি তোমার কাছ থেকে অনেক পরীক্ষা নিয়েছি, তুমি সকল পরীক্ষায় পাশ করেছো, তুমি আমার কাছে একটা আবদার করেছো, আমি মৃতকে আবার কিভাবে জীবিত করব, মানুষ মাটির সাথে মিশে যাবে, আবার আমি সেখান থেকে কিভাবে উঠাবো, তুমি একটা দেখার মতো আবদার করেছো আমার কাছে, আমি অবশ্যই তোমাকে দেখায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম রে তুমি 4 প্রকার 4টা পাখি তুমি ধরে নিয়ে আসো, এই 4টা পাখি তুমি ধরো। তাফসীরের কিতাবের মধ্যে আছে একটা কাক ধরেছেন, শালিক পাখি ধরেছেন, একটা চিল ধরেছেন, শকুন ধরেছেন, এইভাবে 4 প্রকার 4টা পাখি তিনি ধরে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা তিনি বললেন এই পাখিগুলোকে তুমি জবাই করো, জবাই করার পরে এদের সবগুলি গায়ের থেকে পালকগুলি, লোমগুলি সব কিছু খুলে ফেলো, এরপরে এদের গায়ের থেকে প্রত্যেকটা গোশতগুলি আলাদা করে ফেলো, হাড়গুলি আলাদা করে হলো, এরপরে এদেরকে সব গোশতগুলিকে টুকরা টুকরা করে এই গোশত আর পশমগুলি, তাদের পালকগুলি সবগুলি একসাথে মিক্সার করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কথা মোতাবেক 4 প্রকার পাখি ধরে তিনি জবাই করলেন। আল্লাহ যেভাবে বলেছেন এইভাবে সবগুলি গোশত এবং পালকগুলি আলাদা করে সবগুলিকে একত্রিত করে আল্লাহ তাআলা তিনি বললেন, তুমি এই গোশত আর পালকগুলি, হাড়গুলিকে 4টা পাহাড়ের মধ্যে তুমি সবগুলিকে ছিটাইয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম গোশতগুলি নিয়ে সবগুলি মিক্সার করে বিভিন্ন পাহাড়ে পাহাড়ে তিনি ছিটাইয়া দিলেন। পাখিদের পালকগুলি যে ছিল এই পালকগুলিও সবগুলি তিনি ছিটাইয়া দিলেন। এরপর আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন আপনার কথা মোতাবেক সব গোশত আর পালকগুলি আমি সব দিকে ছিটাই দিলাম, এখন কি করব? আল্লাহ তাআলা বললেন, তুমি এখন ডাক দাও, যেই পাখিগুলি তুমি জবাই করেছো একটা একটা করে পাখির নাম ধরে ডাক দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা পাখির নাম ধরে ডাক দিলেন, মুহূর্তের মধ্যে ওই পাখির গোশত আর হাড়গুলি যেই জায়গার মধ্যে ছিল, ওই পালকগুলি যেখানে যেখানে পড়েছে সবগুলি একত্রিত হয়ে একটা জীবন্ত পাখি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে চলে আসছে। এরপরে যখন আরেকটা
একটা পাখির নাম ধরে ডাক দিয়েছেন। ওই পাখিটা তার গোশত আর হাড়গুলি যেখানে ছিল, এরপর তার পালকগুলি যেখানে যেখানে পড়েছে, মুহূর্তের মধ্যে সবগুলি একত্রিত হয়ে আবার সেখানে ইব্রাহিম সাল্লামের হাতের মধ্যে উড়ে চলে আসছে। এইভাবে 4 প্রকারের পাখিকে তিনি ডাক দিয়েছেন। 4 প্রকারের 4টা পাখি ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে চলে আসছে। আল্লাহ তাআলা তিনি বললেন, ইব্রাহিম, এইভাবে আমি হাসরের ময়দানে আজকে তুমি দেখলে, তোমাকে আমি নিজের চোখে দেখায় দিলাম কাইফা তুহয়িল মাউতা, আমি কিভাবে মৃত্যুকে জীবিত বানাই। এইভাবে হাসরের ময়দানে আমি মানুষগুলোকে আমি জীবিত বানায় দেব। সব মানুষ উঠবে, আল্লাহর সামনে দাঁড়াবে, হিসাব দেওয়া লাগবে। যেই ধর্মের মানুষের অন্তরের মধ্যে বিশ্বাস থাকবে যে আল্লাহর সামনে উঠে আমার সব হিসাব দেওয়া লাগবে, ওই ধর্মের মানুষগুলি দুনিয়ার মধ্যে কোনো গুনার কাজ করতে পারে না। কারা করে দুনিয়ার মধ্যে অন্যায় কাজ? যার অন্তরের মধ্যে আছে যে আমার কোনো হিসাব দেওয়া লাগবে না, আমি মারা যাব আমাকে পুরে ছাই করে দিবে, আমি মারা যাব আমার যিশু সব অন্যায় অপরাধের অগ্রিম প্রায়শ্চিত্ত করে গেছেন, তার শাস্তি ভোগ করে গেছে, এই জন্য আমি যত পাপ করব কোনো অপরাধ আমার হবে না। নাস্তিকরা মনে করে আমি মারা যাব আমার কোনো হিসাব হবে না, আমার সব কিছু দুনিয়াতেই শেষ হয়ে গেছে। এই সমস্ত মানুষের অন্তরের মধ্যে পরকালের ভয় না থাকার কারণে অপরাধ করা অত্যন্ত সহজ হয়ে যায়। এই জন্য ইহুদি খ্রিস্টানরা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি জঘন্যতম পাপগুলি করে থাকে। কিন্তু মুসলমানরা কখনো দুনিয়ার মধ্যে যে মুসলমানগুলি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এক শ্রেণীর মানুষদেরকে তিনি ডাকবেন, ডাকার পর তাদেরকে দিবেন আমলনামা, তাদেরকে আমলনামা হাতের মধ্যে দেওয়ার পর তারা দেখতেই থাকবে মালি হাযাল কিতাব, আফসোস করবে আর বলতেই থাকবে আমাদের এটা কেমন আমলনামা, হায় আফসোস কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার এই আমলনামার মধ্যে আমার জীবনের আমি যত ছোট্ট থেকে ছোট্ট আমল করেছি, কাজ করেছি, অপরাধ করেছি, সবগুলি এই জায়গার মধ্যে লেখা রয়েছে। আর আমার জীবনে যত খারাপ কাজ করেছি, ভালো কাজ করেছি, একটাও এই জায়গা থেকে বাদ যায় নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমার জীবনে তুমি একটা যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, এটা আমি আল্লাহ তাআলা জানি। তোমার জীবনে যদি যাররা পরিমাণ কোনো খারাপ কাজ করো, পাপ কাজ করো, অন্যায় অপরাধ করো, তাহলে এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমার জ্ঞান থেকে, আমার ইলম থেকে তুমি এক বিন্দু পরিমাণ বাহিরে নাও। মানুষের চোখের অন্তরালে, ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে তুমি একা একা কোন সময় কোন কাজ করো পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। এই বিশ্বাস যদি মানুষের অন্তরের মধ্যে থাকে, তাহলে বলেন তো দেখি সেই ব্যক্তি কি কোনো অন্যায় অপরাধ করতে পারে? বলেন কোন অন্যায় অপরাধ করতে পারে? আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষদেরকে ডাক দিবেন, এক শ্রেণী মানুষদেরকে ডাক দিয়ে বলবেন তোমার আমলনামা লাও ডান হাতের মধ্যে। ওই ব্যক্তিকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। আর ওই ব্যক্তি আফসোস খুশিতে বলতে থাকবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো জানতাম আমাকে আজকে হিসাবের দিন সম্পর্কে, এই দিন সম্পর্কে আমার ধারণা ছিল আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এটা আমি দুনিয়ার মধ্যে বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। কোন ইমানদার ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পরও খুশিতে আত্মহারা হয়ে যাবে। আজকে কাল স্কুলের ছেলেপেলেগুলি যখন তার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়, সে যখন পাশ করে তার পরীক্ষার ফলাফলটা কাছে নিয়ে তার বাবাকে নিয়ে দেখায় আর আনন্দ করতেই থাকে। এবং কি তার আত্মীয় স্বজন নানা বাড়ি যায়, দাদাকে দেখায়, বিভিন্ন আত্মীয় স্বজনকে দেখায়, বন্ধু বান্ধবকে দেখায়, আর সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে ইমানদার ব্যক্তি তার ডান হাতের মধ্যে যখন আমলনামা পেয়ে যাবে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে মানুষকে দেখাইতে থাকবে আর বলতে থাকবে, দেখো আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামা ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা তার খুশি আর সংবাদের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ তাআলা বলবেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ও আমার মুত্তাকি বান্দারা, তোমরা যারা রয়েছে আল্লাহ তাআলা তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন, দলে দলে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা তাদেরকে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে নিয়ে যাবেন, আর তাদেরকে বলবেন তোমরা প্রবেশ করো আমার জান্নাতের মধ্যে, শান্তি সহকারে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। একদিন দুই দিনের জন্য নয়, অনন্ত সীমকালের জন্য তোমরা আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। ইমানদার ব্যক্তি তখন তার আমল নামার মধ্যে দেখবে তার জীবনে যত নামাজ পড়েছে সব কিছুর নেকি সেখানে আছে, যত ভালো কাজ করেছে সবগুলি সেখানে আছে। এবং কি শুধুমাত্র তাই নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইমানদার ব্যক্তি যখন তওবা করে, ঈমান আনে, এরপর যখন নেক আমল করতেই থাকে, আল্লাহ তাআলা তিনি বলেন ইমানদার ব্যক্তি তওবা করার পরে তার জীবনে যতগুলি গুনাহ ছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সমস্ত গুনাহগুলিকে আমি নেকির দ্বারা পরিবর্তন করে দেই। ইমানদার ব্যক্তির গুনাহগুলিকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন। গুনাহ যে মাফ করে ওটা হিসাব থেকে বাদ দিয়ে দিবেন তা না, ওই গুনাহগুলিকে আল্লাহ তাআলা কি বানিয়ে দিবেন? নেকি বানিয়ে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরেক শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলবেন তাদের আমলনামা বাম হাতের মধ্যে দিবি, তারা ডান হাতে আমলনামা নিতে চাবে কিন্তু ডান হাত অগ্রসর হবে না, এইটার মধ্যে শক্তি থাকবে না। অটোমেটিক আল্লাহ তাআলা তার বাম হাতের মধ্যে আমলনামাটা দিয়ে দিবেন। ওই ব্যক্তি আমলনামা পাওয়ার পর আফসোস করবে আর বলতেই থাকবে আমার কেমন আমলনামা আমার হাতের মধ্যে চলে আসলো। আর ওই ব্যক্তি বলবে আজ আমার টাকা পয়সাগুলি অর্থ করি, আমার অর্থগুলি আজকে তো কোনো কাজেই আসলো না, আজকে কোনো অর্থের বিনিময়ে আমি কোনো কিছুই করতে পারলাম না। অথচ ওই ব্যক্তিগুলি টাকার বিনিময়ে দুনিয়ার মধ্যে রাত্রিকে দিন বানাইতো, দিনকে রাত্রি বানাইয়া দিত। এমন টাকাওয়ালা আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? টাকার বিনিময়ে বিচার কিনে নেয়, আছে না নাই? টাকা দিয়ে সত্যকে মিথ্যা বানাইতো, টাকার বিনিময়ে মিথ্যাকে সত্য বানাইতো, টাকার বিনিময়ে মানুষের সত্য মানুষকে মিথ্যা বানায় দিত, মিথ্যা মানুষকে সত্য বানায় দিত। সমাজের মধ্যে সব কিছু সেই ব্যক্তি একা নিয়ন্ত্রণ করতে পারত, শুধুমাত্র তার কি ছিল? টাকা ছিল। ওই ব্যক্তি বলবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আজকে তো কোনো কাজেই আসলো না, আমার মালগুলি কোথায় গেল? ওই ব্যক্তি ছিল ক্ষমতাবান ব্যক্তি, বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার আজকে সেই মালগুলি কোথায় গেল, আমার সেই আজকে ক্ষমতাগুলি কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো আজকে শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা বলবেন তোমার জবান বন্ধ করো। ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু, একে ধরো আর ঘাড়ের মধ্যে গলার মধ্যে একে ডান্ডা বেরি ভরায়া দাও। ফাঁসির আসামির ডান্ডা বেরি ভরায় দেখছেন নি? ফাঁসির আসামির ডান্ডা বেরি ভরায় না? গলার মধ্যে, কোমরের মধ্যে, পায়ের মধ্যে, হাতের মধ্যে ডান্ডা বেরি ভরায়। আল্লাহ তাআলা বলবেন খুদু, এর ধরো ফাগুল্লু, এর গলার মধ্যে ঘাড়ের মধ্যে ডান্ডা বেরি ভরায়া দাও। সুম্মাল জাহিমা সাল্লু, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ হাত লম্বা শ্রীকল দ্বারা একে বেঁধে ফেলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ৭০ হাত লম্বা শ্রীকলটা এর কেমন হবে? ওই শ্রীকলের আংটা হবে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার লম্বা লম্বা এক একটা আংটা। এইগুলিকে আল্লাহ তাআলা নাকের ভেতর থেকে ঢুকাইয়া দিয়ে পায়খানার দরজা দিয়ে বাহির করে একসাথে করে এটার শ্রীকল দিয়ে তালা মারবেন, আর ওইটাকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এই ৭০ হাত লম্বা শ্রীকল দ্বারা তাকে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তার অপরাধ কি? এর অপরাধ হলো এরা মিসকিনদেরকে খাইতে দেয় নাই। এরা কি করে নাই? ওয়ালা ইউমিনু, আল্লাহ তাআলা তিনি বলেন এরা আল্লাহর উপর ওয়ালা ইউমিনু বিল্লাহিল আযীম, রব্বে কারীমের উপরে এরা ঈমান আনে নাই। ২ নাম্বার হলো এরা মিসকিনদেরকে খাইতে দেয় নাই। আল্লাহ তাআলা তিনি বলেন এই 2 অপরাধের কারণে এমন শাস্তি তাদের হবে। এরপর আল্লাহ তাআলা তিনি বলেন ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, এদেরকে বাঁচানোর মতো কোনো বন্ধু সে হাসরের ময়দানে থাকবে না। এদেরকে খাইতে দেওয়া হবে। জাহান্নামীদের শরীর পুরার পরে সেখান থেকে রক্ত, পুজ মিশ্রিত পানি বাহির হবে, এইগুলিকে একত্রিত করে এই ব্যক্তিদেরকে খাইতে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন,
এদেরকে গিসলিন নামক যে বস্তু আছে এটা খাইতে দেওয়া হবে। গিসলিন বলা হয় পুরা ক্ষত জায়গা থেকে যে পুজ আর পানি এটা নিঃসৃত হয়, এটা তাদেরকে খেতে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই জাহান্নাম থেকে পরকালে যেন আমরা মুক্তি পাই, এই আশা কি আমাদের সবার আছে না ভাই? দেখি কার কার এই আশা আছে, হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সকলকেই মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ আমরা গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে মাওলা আয় রব্বুল আলামিন সেই সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত পাকা দাড়িওয়ালা মুরব্বীদেরকে সাথে নিয়ে, উলামা ইকরামকে সাথে নিয়ে, যুবক ভাইদেরকে সাথে নিয়ে, হাজী সাহেবদেরকে সাথে নিয়ে মাওলা আপনার শাহী দরবারে ফকিরের মতো ভিক্ষুকের মতো হাত দুখানা বাড়িয়ে দিয়েছে গো আল্লাহ। দয়া করে আমাদের আমলগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইহার হাদিয়াটুকু লক্ষ কোটি গুণে বাড়িয়ে আপনার হাবিবের রওজাতে পৌঁছায় দেন আল্লাহ। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনের সাহিত্য রয়েছে সকলের আরওয়াহে সবখান আপনি পৌঁছায় দেন আল্লাহ। আমরা যারা হাত বেড়েছে, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী, সন্তান, পূর্বপুরুষ যারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ, জানি না তারা কবরে কোন হালতে কোন অবস্থায় রয়েছে, দয়া করে সকলের আরওয়াহে সবখানা পৌঁছায় দেন। তাদের কবরগুলিকে আল কবর মির রিয়াজিল জান্নাহ বানায়া দেন আল্লাহ। আমরা যারা হাত বাড়িয়েছি জেনে না জেনে, ইচ্ছাই অনিচ্ছাই যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করতেছি, মাপ চাইতেছি গো আল্লাহ। আপনার গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন আয় রব্বুল আলামিন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ তাআলা। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করেন, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ। পর্দার অন্তরালের মা বোন যারা হাত বানিয়েছেন তাদের দিলের নেক মাকাসিদগুলো পুরা করে দেন আয় রব্বুল আলামিন। তাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আমাদের মাঝে যারা অসুস্থ বিমারী সকলকে আপনি শিফায়ে কামিলা আজলা দাইমা নসিব করে দেন আল্লাহ। মসজিদকে আপনি কবুল ফরমান, মসজিদের হাওয়াইজগুলি আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন আয় রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যারা দান করলো গো আল্লাহ, যারা যতভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে গো আল্লাহ, প্রত্যেকের সাহায্য সহযোগিতাগুলি দানগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সকলের দানগুলিকে আপনি কবুল ফরমান। যারা যেই নিয়তে দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকাসিদগুলো পুরা করে দেন আল্লাহ। আপনার অনেক বান্দা দান করেছেন, তাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, ওই সমস্ত কবরওয়ালা মা বাবার যা কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ। মাহফিলকে আপনি কবুল ফরমান আল্লাহ। মাহফিলে যারা যতভাবে সাহায্য সহযোগিতা করেছে সবাইকে আপনি কবুল করে নেন আয় রব্বুল আলামিন। যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন সকলের দিলেন নেক মাকাসিদগুলো আপনি পুরা করে দেন আয় রব্বুল আলামিন। আপনার হাবিবের তুফাইলে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমান। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.